হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অদ্রিতির শরীরটা 2-3 দিন একটু খারাপ থাকায় সেরকমভাবে ব্লগ আপলোড করতে পারিনি। আর আজকের ব্লগটাও ঠিক ব্লগ বলবো না, আমি একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আসলে পুরো দিনের ব্লগটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এইটুকুনি দিচ্ছি। আমি আগে ঘরে প্রায় বিরিয়ানি বানাতাম, কিন্তু অনেক দিন যেহেতু বানানো হয়নি, ভাবলাম অনেক দিন পর আজকে একটু বানাই। তোমরা দেখো ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিভাবে বিরিয়ানিটা বানাই আমি। প্রথমে পরিমাণ মতো রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। সেটা তোমরা মিক্সিতেও পারো, আর না হলে শিলনোড়াতেও বাটতে পারো। আমি 4টে পেঁয়াজ নিয়েছি বেরেস্তা বানানোর জন্য, আর এখানে আলু সেদ্ধ করে একটুখানি রং মাখিয়ে রেখেছি ভাজবো বলে। আর এদিকে চালও ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। চাল যতক্ষণ ভিজবে তত ভালো ভাত হবে আর ঝরঝরে হবে। ততক্ষণে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিই। মাংসটা ম্যারিনেশনের জন্য আমি ওই আদা রসুন পেস্টটা দিয়েছি, আর সাথে বিরিয়ানি মশলা। আর আমি কিচ্ছু দিই না, আচ্ছা হ্যাঁ, আর দই। এছাড়া আমি আর ম্যারিনেশনে কিচ্ছু দিই না, শুধু এইটুকু দিয়েই ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে হবে। এবার বেরেস্তাটা ভেজে নেব কড়াইয়ে। সেজন্য তেল গরম করব, সাদা তেল দিয়ে বেরেস্তাটা ভাজবো। আমি এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রায়তা বানানোর জন্য। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা বেরেস্তাগুলো বানিয়ে নেব। ততক্ষণ যে আলুগুলো আমি রেখেছিলাম রং মাখিয়ে, সেইগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দেবো, একসাথে মাখিয়ে নেব। বেরেস্তা ভাজার জন্য তেলটাকে একটু ভালো করে গরম হতে দেবে। অনেকেই ভাবছো যে বেরেস্তাটা কি বানাতেই হবে? হ্যাঁ, বেরেস্তাটা বানাতেই হবে, কারণ বেরেস্তাটা বিরিয়ানিতে আলাদাই একটা স্বাদ এনে দেয়। বেরেস্তাটা ঠিক এই স্টেজে তুলে নেবে, কারণ এরপর যদি থাকে কিন্তু পুড়ে যাবে। সেই বুঝে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। এরপর ওই একই তেলে মাংসটা দিয়ে দেবে। মাংসর সাথে আর কিচ্ছু করতে হবে না, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে। এবার মাংসটাকে সেদ্ধ হতে দেবে। আমি প্রেশারে দিতাম যদি মাটন হতো, যেহেতু চিকেন সেহেতু কড়াইতেই দিলাম। মাঝে মধ্যে একটু খুলে নেড়ে নেবে, কারণ যদি তলায় লেগে যায় সেই জন্য। এখন ভাবছি আমি যে প্রেশারে একটা সিটি দিলেই বরঞ্চ ভালো হতো, কারণ কড়াইয়ে দেখলাম অনেকটাই সময় লেগে গেল। মানে যদি প্রেশারে দিতাম হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। আর এদিকে আমি জলও বসিয়ে দিয়েছি, কারণ জলটা ভালো করে ফুটলে তারপরে ভাতটা চাপাবো, মানে চালটা চাপাবো। আর জলের মধ্যে আমরা একটু নুন দেবো, আর নুনটা অনেকটাই দিতে হবে যাতে একদম নোনতা হয়ে যায় জলটা, তবেই কিন্তু বিরিয়ানিতে নুনটা ঠিকঠাক হবে। সাথে দেবো 2-4টে তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভালো করে ফুটে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমরা চালটা দেবো। এই যে সব মশলা দেওয়া হয়ে গেছে, এরপর একটা বড় হাতা দিয়ে একটু ভালো করে জলতে মিশিয়ে নেব, কারণ মানে নুনটাও যেহেতু এক জায়গায় পড়েছে, নুনটা ভালো করে গুলে যাবে। আর তারপরে মোটামুটি ঢাকা দিয়ে দেবো। বড় ডেচকি হলে না মানে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। ঢাকা দিয়ে একদম ফুটবে টকবক করে, সেইটার অপেক্ষা করব। আর এদিকে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো সেদ্ধ হয়েই গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এদিকে বেরেস্তাও আমার রেডি, মোটামুটি সবই রেডি। এবার শুধু একসাথে মেলাবার অপেক্ষায়। এবার অ্যাসেম্বল করছি। প্রথমেই মাংসটা দিয়ে নিলাম, সব কটা মাংস দিয়ে নিলাম। তারপরে এবার যে ভাতটা আছে, ভাতটা খুব সাবধানে, যেহেতু ভাতটা সবে নামিয়েছি, খুবই নরম, সেহেতু ভাতটা খুব সাবধানে দিয়ে দেবো। পুরো ভাতটা দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালো করে চেপে চেপে, মানে একদম যেরকম সাজিয়ে নেয় সেরকম সাজিয়ে নেবে। তারপর এবার ওর ওপরে যে দুধে ভেজানো কেশরটা আছে, ওই দুধটাকে দিয়ে দেবে।
এবার দেবে বিরিয়ানি মশলা। আমার যতটুকু ছিল বাকি একটা প্যাকেটের, বাকি সবগুলো দিয়ে দিলাম ভালো করে। ওপরেই ছড়িয়ে দেবে, মেলাবার আলাদা করে দরকার নেই, কারণ যখন দমে বসাবে তখন মিলেই যাবে মশলাটা। এবার এটা দেওয়া হয়ে গেলে লাস্টে বেরেস্তাটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে ডেচকিটায় আগে থেকে একটু ঘি মাখিয়ে নেবে, তবে তোমার মানে লেগে যাবে না ভাত বা মাংসটা। এখানে আমি একটু মিঠা আতর দিয়ে দিলাম 4-5 ফোঁটা, আর একটু কেওড়া জল দিয়েছি, ওটা বোধহয় শর্ট হয়নি। আর এদিকে আমি বেরেস্তাটা পুরোটা দিয়ে ওই কাপটায় আমি একটুখানি ঘি বার করে রেখেছি, ওটা মাইক্রোওয়েভ করে নেবো 15 সেকেন্ড মতো। তারপরে এটা দম থেকে যখন হয়ে যাবে লাস্টে ঘিটা দিয়ে তারপরে পরিবেশন করব। আমি আর কিছুই দিই না, এই সিম্পল তো পদ্ধতিতেই করি। এরপরে ডেচকি ঢাকাটা বন্ধ করে, যেহেতু আমার আটা ফাটা আমি দিই না খুব একটা বড় ভারী জিনিস, যেরকম আমাদের নোড়াটা খুবই ভারী, ওইটাকে ওপরে দিয়ে দিই যাতে কোনো রকমভাবেই মানে এয়ার বেরিয়ে না যায়। আর প্রথম 10 মিনিট গ্যাসটা হাই ফ্লেমে, তারপরে প্রায় 25 মিনিট একদম লো ফ্লেমে দম দিলেই রেডি বিরিয়ানি। আমি মানে খোলার আগে একটু ডেচকিটা ঝাঁকিয়ে নিয়েছিলাম যাতে মিশে যায় সব। ব্যাস রেডি। এবার অদ্রিতির বাবাকে দেব, জানি না কীরকম হয়েছে, অনেক দিন পর খুললাম, আশা করছি ভালোই হবে। অন্য দিনে অদ্রিতির বাবাকে খাওয়ার জন্য অনেক ডাকতে হয়, কিন্তু আজকে বিরিয়ানির গন্ধে গন্ধে তাড়াতাড়ি চলে এসছে খেতে। এই যে দিয়ে দিলাম খেতে। আমি একটু এবার রায়তাও বানিয়েছিলাম, মানে দেখিয়েছিলাম যে পেঁয়াজটা কেটেছিলাম, সেই রায়তাটা এবার দেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। আর এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য খুবই দুঃখিত, আসলে দিদির শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, সেহেতু দিতে পারিনি। আশা করছি এবার প্রতিদিন ব্লগ আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। শিখে যাবে তো এরকম। এই তো একটু একটু করে উপরটা আবার একটু করে আনো, একটু করে এদিকে পড়বে না।